هي منتهية تيجي اللي بسرعة منتهية. وتدهي لي كاروزيت. দেখছো সফল নামের অর্থ হলো পাথর, পরিষ্কার পাথর, বিশুদ্ধতা। এটি আরবি ভাষা থেকে এসেছে, যেখানে সফওয়ান শব্দটি অর্থ বহন করে। এর নামকে সম্মানিত মনে করা হয় কারণ এটি দৃঢ়তা, স্থিরতা, বিশুদ্ধতার প্রতীক হিসেবে রয়েছে। পাথর হইলেও পরিচ্ছন্নতা বোঝায় আর কি। Insieme alla salute della vacca e fare il nostro. সাথে নিয়ে গেল আছে না বউ কথা কইলে আছে ওটাই করে রাখবি না ওই সাউন্ড অফ করে রাখবি না তুই না আসে সভাপতি না কোথায় ইয়াসিন কই খানা খাইতেছে বসতে বলো খানা খাও খানা খাও খানা না দেশ আছে खाना खा रहा हूँ खाना खाओ দিলাম সাঁতারে স্যার আছে না ওই ক্লাসে কিন্তু পরে দিয়া দাও পরশুদিন আসছে জ্বরের সময় এসে খারাই আসে আমার কিছু পয়সা জমা দেয় কিছুদিন পরে আজকে আসতে এসে নামাজের পরে কিতাব তালিম করুন পরে আবার আমি কিতাবে বসছি আমার সামনে খামটা ওই জায়গায় খামের আড়ালে বসলো আমি গেলাম তুই তো সালাম কালাম কিচ্ছু না আমি বলছি স্যার এটাই নু আমার দে আর তোর জমা নেই আমি ওর মাদ্রাসা নিয়ে স্বাক্ষর নিতেছি
মানে গেছে তুই যে তুই আমার সাথে সরম পাস কথা বলতে কোনো হয়তো তাই দেখতেছি কতদিন দিলি ওই নাই এরা লিমিট আছে খালি সাইড পেলাম না এই যে হুজুরে কইছে কি জানে বললে পড়ার লেগে আসেনি সার্টিফিকেট লেগে আসছে কি কইছে? পড়া তো কিছু পারে নাই কথা তো সাইজ তো জিজ্ঞেস ভালো। করছে না খালি বাড়া বাড়ে না কারণ আমারটা তুমি ডিস্টার্ব করতেছে দেখেন না যে বাড়াইছে বাড়াইছে সেটা তো আর একটা কলম নিয়ে গেছে আমারটা এরা দেখো ছাত্র রে যে কালি বাড়ায় না জেল প্লেয়ার আছে আমরা যেমন নাচটা একটু করে পাঞ্জা গানা লিখতে পাঞ্জা খানা হোনা গানা পাঞ্জে গানা পাঞ্জে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাথী ভাইরা কেমন আছেন সবাই? হ্যাঁ সোহান বাইরে গা যাও ভিতরে যাও। আমার কাছে না কি করে না বুঝছেন এই মীর আরিফ ভাই, আমার দিকে না বরাবর বিষয়টা না তারপরও এক সবাই মাহমুদুল হাসান কুমিল্লা, আব্দুর রাজ্জাক, দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান, বেতন কিরকম দেবো? বেতন পেলে যারা ইমাম যারা রহমাতুল্লাহ আল হাবিবি, আর খানার দায়িত্ব থাকবে তাদের আমার ওই দিন সাইফুল্লাহ রাঙ্গামাটি। আজকে সাইফুল্লাহ যাবো রাঙ্গামাটি সব আছেন? তো আশা রাখি যে সবার মনে করে যে চাকরি আচ্ছা ভাই, এই যে ক্লাস করে কয়জন আমাদের তাহলে ছাত্র মনে ভাই করি কয়জন? ছাত্র তো আছে 400-র উপরে, কিন্তু ক্লাস তো ইদানিং ক্লাসে তো ঢুকেই না। আমরা হয়তো প্রতিদিন আমি দেখি 40 জন অথবা সর্বোচ্চ 45 জন দেখি, এরকম না তা হ্যাঁ থাকে না। হ্যাঁ, এই জন্য না ওদের মানে আমার কাছে পুরো সপ্তাহ লাগতেছে। দেই দিতে আছে আমি এটা যাই করেছি দেন আল্লাহ বড় রাখবে আল্লাহ যেটা করে কিন্তু কথা আইলে কাল নড়াতানে বসে ভাইয়ের বাড়ি কোথায়? এটা তাহলে ইউনিথন কালকে আমি বললি সব নিয়ে আসি বলবো নিয়ে আসে না কেমন ওদের ইনসানে 3 মাস মুদ্রা করে 3 লাগানো যাও السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছেন? أنا ভালো আছেন ওয়ালাইকুম সবাই? আসসালাম ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার ওস্তাদ জি আমরা আপনাকে দেখতে পাচ্ছি না।
আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? উস্তাদ জি, আপনাকে দেখতে পাচ্ছি না। জি জি ওস্তাদ জি, ওস্তাদ জি, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি কিন্তু আপনাকে আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? জি না উস্তাদ জি। জি না ওস্তাদ জি। নেটওয়ার্কে মনে হচ্ছে কোনো প্রবলেম। এখন দেখা যাচ্ছে উস্তাদ জি? জি ওস্তাদ জি, দেখা যাচ্ছে। হুম, সব জায়গা থেকে দেখা যাচ্ছে কিনা, আমার এখান থেকে দেখা যাচ্ছে না। ওস্তাদ জি, আমাদের জামাল বড় দেখা যাচ্ছে না। উস্তাদ জি, আমাদের এখান থেকে দেখান যাচ্ছে না। আমি টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছি, এখানে দেখা যাচ্ছে না। নেটওয়ার্কের সমস্যা। শোনা যায়? জি উস্তাদ জি, জি দেখা উস্তাদ যাচ্ছে, জি। শোনা যাচ্ছে। হ্যালো, জি উস্তাদ দেখা জি, শোনা যাচ্ছে? যাচ্ছে। না, দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে আওয়াজ। দেখা যাচ্ছে কি? না, এখন দেখা যাচ্ছে না। উস্তাদ জি, দেখা যাচ্ছে না। মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছি। এখন দেখতে পাচ্ছেন? জি উস্তাদ জি। আসতে চলে যাচ্ছে, আসতে মনে চলে যাচ্ছে, হচ্ছে এমনটা হচ্ছে। নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে ডিসকানেক্ট। পরেশানি আছে। তো তাহলে শুরু করে দেন উস্তাদ জি, ইনশাআল্লাহ এই অবস্থায়। জি শুক্রিয়া। এখন মনে হয় দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? জি জি উস্তাদ জি। আলহামদুলিল্লাহ, আবার চলে গেছে। আবার চলে গেল। আবার আচ্ছা উস্তাদ জি, এখন নেটওয়ার্কের সমস্যা হলে তার করার কিছু নেই। নেটওয়ার্কে বাড়ি খাচ্ছে বারবার, বুঝতে পারছি। সমস্যা নেই, এবার শুরু করে দেন ইনশাআল্লাহ, টাইম পাস হয়ে যাবে। আচ্ছা, দোয়া করি আল্লাহ আসান করেন। শুক্রিয়া। তো আমাদের আজকের আলোচনা গতকাল সামান্য একটু পড়া হয়েছিল। আজকের আলোচনা আনওয়াউল ইল্লাহ, এখান থেকে। গতকাল আমরা পড়েছিলাম মাকাসিদুশ শারঈয়্যা,
শরীয়তের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে ইল্লতের প্রকারভেদ। ইল্লত কত ধরনের হতে পারে, কোন প্রকারের হুকুম কেমন হবে, কার অবস্থান কত দূর যাবে, এটা নিয়ে আজকে একটু আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আনওয়াউল ইল্লাতি, ইল্লতের প্রকারভেদ। ثم إن العلة التي يدور عليها الحكم الشرعي لها أقسام كثيرة مبسوطة في كتب أصول الفقه। যেসব ইল্লতের উপর শরঈ হুকুম আবর্তনশীল সেসব ইল্লতের প্রকার অনেক। মাবসুতাতুন ফি কুতুবি উসুলিল ফিকহি, যেগুলো উসুলে ফিকহের কিতাবাদিতে বিস্তৃত রয়েছে। ওয়ালাকিন্নাল্লাযী ইউহিম্মুনা হুনা হুয়া আকসামুল ইল্লাতি মিন হাইসু সুবুতি কাউনিহা ইল্লাতান ফাকাদ তাকুনুল ইল্লাতু মানসুসাতান ফিল কুরআনিল কারীম। ওয়ালাকিন্নাল্লাযী ইউহিম্মুনা হুনা হুয়া আকসামুল ইল্লাতি মিন হাইসু সুবুতি কাউনিহা ইল্লাতান। তবে আমাদের বর্তমান আলোচনায় গুরুত্বপূর্ণ হচ্ছে ইল্লত প্রমাণিত হওয়ার দিক থেকে তার প্রকারগুলো। ইল্লত প্রমাণিত হওয়ার দিক থেকে তার প্রকারগুলো। ফাকাদ তাকুনুল ইল্লাতু মানসুসাতান ফিল কুরআনিল কারীম। ভাইজান, পৃষ্ঠা নাম্বার কত কেউ একটু বলে দিবেন? বাংলাটা দিছে 52। মাহমুদিয়া 252। বাংলাটা হবে দিছে 52। তাদের সাথে মিল আছে, সেটা সেটা কি 252? উস্তাদের সাথে মিল আছে, এটা হলো 48 পৃষ্ঠা। জাযাকাল্লাহ খাইরান, জাযাকাল্লাহ। মাঝে মাঝে এমন সমস্যা হলে তো মুশকিল। আচ্ছা, ফাল ইল্লাতু হাহুনা মানসুসাতুন ফি কালামিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। এখানে আলোচ্য আয়াতে ইল্লতের যে বিষয়টি, ফাল ইল্লাতু হাহুনা মানসুসাতুন ফি কালামিল্লাহি তাআলা, এই আয়াতে আল্লাহ তাআলার বাণীতেই ইল্লতটা স্পষ্ট আছে। ওয়াকাযালিকাল হিকমাতু, এমনি ভাবে ইল্লতের সাথে সাথে হিকমতটাও আছে। ওয়াল ইল্লাতুল মানসুসাতু ফিল কুরআনি হিয়া আকওয়া আকসামিল ইলালি মিন হাইসুস সুবুতি। আর প্রামাণ্যের ক্ষেত্রে কুরআনে কারীমে বর্ণিত ইল্লতটি সকল ইল্লত অপেক্ষা অধিক শক্তিশালী।
ফায়াদুরুল হুকমু আলাইহা কতআ ওয়া ইয়াকিনা, সুতরাং হুকুমটি তার সঙ্গে অকাট্য নিশ্চিতভাবেই আবর্তিত হবে। অকদ তাকুনুল ইল্লাতু মানসুসাতান ফিল হাদিসিন নববী শরীফ, কখনো কখনো ইল্লতটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত থাকে। কামা আল্লালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমা নাজাসাতিল হিররাতি বিকৌলিহি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল নাপাক না হওয়ার কারণ দর্শাতে গিয়ে বলেছেন, ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুম আবিত তাওয়াফাত, সে তোমাদের নিকট অধিকতর ঘোরাফেরা করে, কতক্ষণ পরপরই যায় আসে। অতএব যদি বিড়ালকে নাপাক বলা হয় তাহলে সেখান থেকে বাঁচাটা অনেক কঠিন হয়ে যাবে। وإن هذه العلة المنصوصة في الحديث في الدرجة الثانية من حيث الثبوت, হাদিসে বর্ণিত এই যে ইল্লতটি, এটি প্রমাণ হিসেবে দ্বিতীয় স্তরের। وإن هذه العلة المنصوصة في الحديث في الدرجة الثانية من حيث الثبوت, প্রমাণ হিসেবে এটি হাদিসে বর্ণিত যে ইল্লতটি আছে এটি দ্বিতীয় স্তরের। ফায়াদুরুল হুকমু আলাইহা উজুবান, সুতরাং তার উপরে হুকুম আবর্তিত হবে ওয়াজিব হিসেবে, আবশ্যক হিসেবে। ওয়ালাকিন্না খাবরাল ওয়াহিদি যন্নিয়ুন, কিন্তু খবরে ওয়াহিদ এটা যন্নি, নিশ্চিত নয়, অকাট্য নয়। ফায়াকুনু সুবুতুল ইল্লাতি ফি হাযাল হাদিসি যন্নিয়ান আইযা, সুতরাং এই হাদিসে হুকুমটি যন্নি হিসেবেও সাব্যস্ত হবে। وقد تكون العلة غير منصوصة في القرآن والسنة, ইল্লতের দুইটি প্রকার গেল, একটি সরাসরি কুরআনুল কারীমে বর্ণিত ইল্লত আর একটি হাদিস শরীফে বর্ণিত ইল্লত। এবার তৃতীয় প্রকার আসছে ওয়াকাদ তাকুনুল ইল্লাতু গায়রা মানসুসাতিন ফিল কুরআনি ওয়াস সুন্নাহ, ইল্লত কখনো কখনো কুরআন সুন্নায় বর্ণিত থাকে না। ওয়ালাকিন ইয়াস্তামবিতুহাল ফুকাহাউ বিদ-দালাইলিশ শারঈয়্যা, কিন্তু ফুকাহায়ে কেরাম শরঈ দলিল প্রমাণের আলোকে সেটা ইস্তিমবাত করেন, বের করেন। ওয়াহিয়া আলা কিসমাইন, এইরকম ইল্লত দুই প্রকার। আল কিসমুল আউয়ালু, প্রথম প্রকার, মা যাকারাহুল ফুকাহাউ বিআলফাজিন সরিহাতিন, যা ফুকাহায়ে কেরাম স্পষ্ট ভাষায় স্পষ্ট শব্দে উল্লেখ করেছেন। কা কৌলিল হানফিয়া, যেমন হানাফিদের কথা, ইন্নাল ইল্লাতা ফি তাহরিমি রিবাল ফজল হিয়াল কদরু ওয়াল জিনসু, হানাফিদের ক্ষেত্রে রিবাল ফজল হারাম হওয়ার ক্ষেত্রে ইল্লত হলো আল কদর ওয়াল জিনস, যেটা আমরা পিছনে পড়ে এসেছি, আল কদর মাল জিনস। আও কৌলি শাফিঈয়া ইন্নাল ইল্লাতা আত-তা'মু ওয়াস-সামানিয়াতু, অথবা শাফিঈদের নিকটে ইল্লত হলো আত-তা'মু ওয়াস-সামানিয়াতু, খাদ্যদ্রব্য হওয়া এবং মূল্যমান হওয়া। ফায়াজিবু লিআসহাবি হাউলাইল ফুকাহাই আন ইয়াতামাসসাকু বিহাদিহিল ইল্লাতাল মুসাররাহ। فيجب لأصحاب هؤلاء الفقهاء أن يتمسكوا بهذه العلة المنصوصة في عبارات فقهائهم, সুতরাং এই মাযহাবগুলোর অনুসারীদের জন্য তাদের ইমামদের থেকে বর্ণিত, তাদের ফকিহদের থেকে বর্ণিত ইল্লত গ্রহণ করা আবশ্যক। ومن هذا القسم ما ذكره فقهاء الحنفية من عدم الحكم بالخط, এই প্রকারের অন্তর্ভুক্ত হানাফি ফুকাহায়ে কেরাম কর্তৃক মতনসমূহে বর্ণিত মাসালা। ومن هذا القسم, এই প্রকারের অন্তর্ভুক্ত মা যাকারাহু ফুকাহাউল হানাফিয়া, যা হানাফি ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন, মিন আদামিল হুকমি বিল খাত্তি কামা জাআ ফিল মুতুন, যেমন হানাফি ফুকাহায়ে কেরামের মতনসমূহে বর্ণিত আছে লিখনের সাহায্যে ফয়সালা কার্যকর না হওয়া।
মিন আদামিল হুকমি বিল খাত্তি, লিখনের সাহায্যে হুকুম কার্যকর না হওয়া। কামা জা ফিল মুতুন, যেমন মতন সমূহে উল্লেখ রয়েছে। ফামাসালান জা ফি তানভীরিল আবসারি ওয়া গায়রিহি, নেটওয়ার্কে প্রচুর সমস্যা হচ্ছে। فمثلا جاء في تنوير الأبصار وغيره أن المحاضر والسجلات ليست حجة। যেমন তানভীরুল আবসার প্রভৃতি গ্রন্থে বর্ণিত আছে, হাজিরা বহি এবং রেজিস্টার এগুলো দলিলের অন্তর্ভুক্ত নয়, দলিল নয়। ফালা বুদ্দা মিনাশ শাহাদাতি আলা মাজমুনিল মাকতুবি, সুতরাং লিখিত বিষয়বস্তুর উপর সাক্ষ্য প্রমাণ থাকা আবশ্যক। হাত্তা আন্নাহু লা ইকবালু খুতুতাল উদুলি ওয়াল কুযাতিল মাযিনা লিইসবাতি ওয়াকফিন, এমনকি ওয়াকফ প্রমাণের জন্য পূর্ববর্তী বিচারক এবং ন্যায়ানুগ ব্যক্তির লিখনীয় গ্রহণযোগ্য হবে না। ওয়ালাকিন আল্লালুহু বিআন্নাল খাত্তা ইউশবিহুল খাত্তা, তারা কারণ দর্শিয়েছেন, তারা এর কারণ দেখিয়েছেন যে এক লেখা অন্য লেখার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়। ফালা ইউমানু মিনাত তাজবিরি, সুতরাং প্রতারণা থেকে মুক্ত থাকা নিরাপদ নয়। ফালা ইউমানু মিনাত তাজবিরি, সুতরাং প্রতারণা থেকে নিরাপদ নয়। ওয়াহাদিহিল ইল্লাতু মুসাররাহাতুন ফি কালামিহিম, আর এই ইল্লতটি ফুকাহায়ে কেরামের উক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফাহাইসু ইনতাফাতিল ইল্লাতু ওয়া ওয়াকাআল আমনু মিনাত তাজবিরি জাযাল আমালু বিল খাত্তি, সুতরাং যেখানে ইল্লত থাকবে না এবং প্রতারণা থেকে নিরাপত্তা প্রমাণিত হবে, সেখানে লিখনের সাহায্যে আমল করা বৈধ হবে। ওয়ালিযালিকা ইস্তাসনাউ মিন হাযাল হুকমি আশিয়া, এ কারণে তারা এ হুকুম থেকে অনেক বস্তুকে পৃথক করেছেন। ফাকালু ইউমারু বিখাত্তিস সিমসারি ওয়াল বাইয়া'i ওয়াস সাররাফি, তারা যে কিছু বিষয়কে পৃথক করেছেন এর মধ্যে উদাহরণ দিচ্ছেন। ফাকালু, তারা বলেছেন, ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন, ইউমালু বিখাত্তিস সিমসারি, দালালের লিখনি, ওয়াল বাইয়া'i ওয়াস সাররাফি, ব্যবসায়ীর, বাইয়াউন বলা হয় মুদ্রা ব্যবসায়ী, দালাল এবং মুদ্রা ব্যবসায়ী যারা টাকা পয়সার লেনদেন করে, এই ধরনের লোকজনের লিখনি অনুযায়ী আমল করা যাবে। ওয়ায়ুহকামু আলাইহিম বিখাত্তিহিম, এবং তাদের লিখনের মাধ্যমে দলিল প্রমাণও উপস্থাপন করা যাবে। وكذلك ذكر المتأخرون أن بعض الوثائق الحكومية مثل الدفاتر السلطانية حجة يحكم بها। অনুরূপভাবে ফুকাহায়ে মুতাআখিরিন বলেন, কতিপয় রাষ্ট্রীয় প্রমাণপত্র যেমন রাষ্ট্রীয় রেজিস্টার ইত্যাদি এগুলো দলিলযোগ্য। ইয লা তুহাররারু ইল্লা বিইজনিস সুলতানি, কেননা এগুলো ইয লা তুহাররারু ইল্লা বিইজনিস সুলতানি সুম্মা বা'দা ইত্তিফাকিল জাম্মিল গাফিরি আলা নাকলি মা ফিহা মিন গায়রি তাসাহুলিন বিজিয়াদাতিন আও নুকসানিন তু'রাজু আলাল মুঈনি লিযালিকা। তো সরকারি প্রমাণপত্রগুলো যে দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে, তার লিখনের মাধ্যমে সাক্ষ্য দেয়া যাবে, এই বিষয়টা উল্লেখ করেছেন। মিসলুদ দাফাতির সুলতানিয়া হুজ্জাতুন ইউহকামু বিহা, যেমন সরকারি
রেজিস্টার ইত্যাদি, সেগুলো দলিলযোগ্য, তার মাধ্যমে ফয়সালা দেয়া যাবে। ইজলা তুহাররা ইল্লা বিইذনি সুলতানি, কারণ ইজলা তুহাররারু ইল্লা বিইذনি সুলতানি, কারণ সেগুলো রাষ্ট্রীয় অনুমোদন ছাড়া লেখা হয় না। সুম্মা বাদা ইত্তিফাকিল জাম্মিল গাফিরি আলা নকলি মা ফিহা মিন গায়রি তাসাহুলিন বিজিয়াদাতিন আও নুকসানিন তু'রাজু আলাল মুঈনি লিযালিকা। অতঃপর লিখিত বিষয়বস্তুর বর্ণনার উপর কোনরূপ কম বেশির মাধ্যমে শিথিলতা প্রদর্শন ছাড়াই সেগুলো বিশাল একটি দলের ঐকমত্য হওয়ায় সংশ্লিষ্ট সহকারী কর্মকর্তার নিকট উপস্থাপন করা হয়। ফায়াযউ খাত্তাহু আলাইহা, অতঃপর তার উপর সিল মোহর মারা হয়। সুম্মা তু'রাজু আলাল মুতাওয়াল্লি লিহিফযিহা, অতঃপর তা সংরক্ষণের জন্য তার পরিচালকের নিকট, মুতাওয়াল্লি বা পরিচালকের নিকটে অর্পণ করা হয়। সুম্মা তু'রাজু আলাল মুতাওয়াল্লি লিহিফযিহা, অতঃপর তা সংরক্ষণের জন্য পরিচালকের নিকটে অর্পণ করা হয়। ফায়াকতুবু আলাইহা, তখন তিনি তার উপরে লেখেন। সুম্মা তুআদু ইলা উসুলিহা ইলা আমকানাতিহাল মাহফুজা বিল খাতমি, অতঃপর সুম্মা তু'রাজু আলাল মুতাওয়াল্লি লিহিফযিহা, অতঃপর পরিচালকের নিকটে তা সংরক্ষণের জন্য অর্পণ করা হয়। ফায়াকতুবু আলাইহা, অতঃপর তিনি তার উপরে লেখেন বা স্বাক্ষর করেন। সুম্মা তুআদু উসুলুহা ইলা আমকানাতিহাল মাহফুজা বিল খাতমি, অতঃপর মূল কপিটি সিল মোহর সহ সংরক্ষিত স্থানে নথিভুক্ত করা হয়। ফাল আমনু মিনাত তাজবিরি মাকতুউন বিহি, সুতরাং সেখানে প্রতারণা থেকে নিরাপত্তা নিশ্চিত। তাহলে লিখিত বিষয়বস্তু যে সবখানে প্রমাণযোগ্য নয় এটাও প্রমাণিত হলো, আবার কোনোখানেই প্রমাণিত হতে পারে না এটাও হতে পারে না। যেই জায়গাটা এক লেখা আরেক লেখার সঙ্গে মিলে যাওয়ার সম্ভাবনা আছে, লেখার প্রমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না, সেখানে লেখাটা প্রমাণযোগ্য হবে না। আর যেখানে মিলে যাওয়ার সম্ভাবনা নেই, বরং সেটা একজন ব্যক্তিরই লেখা, তাতে নিরাপত্তা বিদ্যমান আছে, সেখানে কোনো সমস্যা নেই। আল কিসমু সানি, দ্বিতীয় প্রকার, ইল্লাতুন লাম ইউসাররাহ বিহাল ফুকাহাউ, যে ইল্লত সম্পর্কে ফুকাহায়ে কেরাম এর পক্ষ থেকে সুস্পষ্ট বর্ণনা নেই। প্রথম প্রকার তো আমরা পেয়েছি যে ইল্লত সম্পর্কে কুরআন ও হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা নেই, তবে ফুকাহায়ে কেরাম সুস্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন এটা ইল্লত। এবার দ্বিতীয় প্রকার আসছে যে ইল্লত সম্পর্কে ফুকাহায়ে কেরাম পক্ষ থেকে সুস্পষ্ট বর্ণনা বিদ্যমান নেই। ওয়ালাকিন্নাহা তুখাযু ইশারাতান মিন কালামিহিম, তবে তাদের বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায়। আযালিকা মিসলু মা যাকারাহু আল ফুকাহাউ মিন আন্না সিজদাতাত তিলাওয়াতি লা তাজিবু আলা মান সামিআহা মিনাল বাবগাই আও আলা মান সামিআহা মিনাস সাদি। যেমন ফুকাহায়ে কেরাম বলেন, তোতা পাখি বা প্রতিধ্বনি থেকে সিজদার আয়াত শ্রবণকারীর উপর সিজদা ওয়াজিব হবে না। বাবগা তোতা পাখি। ওয়ায়ুখাযু মিন কালামিহিম ইশারাতান, তাদের ওয়ায়ুখাযু মিন কালামিহিম ইশারাতান আন্না ইল্লাতা উজুবিস সিজদাতি হিয়া তিলাওয়াতু ইনসানিন বিল ফি'ল, তাদের কথা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে সিজদা ওয়াজিব হওয়ার প্রকৃত ইল্লত হচ্ছে মানুষের সরাসরি তিলাওয়াত। অবিমা আন্না সাউতাল বাবগাই লাইসা তিলাওয়াতান মিন ইনসানিন, তোতা পাখির আওয়াজ যেহেতু মানুষের তিলাওয়াত নয়, লাম তাজিব
বিহি সিজদাতু, এর দ্বারা সিজদা ওয়াজিব হবে না। অবিমা আন্না সাউতা সাদিয়্যি লাইসা তিলাওয়াতান বিল ফি'ল, আবার প্রতিধ্বনি যেহেতু বাস্তব তিলাওয়াত নয়, লাম তাজিব ফিহি সিজদাতু, সুতরাং তাতেও সিজদা ওয়াজিব হবে না। ফামিন হুনা ইউস্তামবাতু আন্না সিজদাতাত তিলাওয়াতি গায়রা ওয়াজিবাতিন ইযা সামিআ আর-রাজুলুল আয়াতা মিনাল মুসাজ্জিলি। এর থেকে ইস্তিমবাত হয়, কোনো ব্যক্তি যখন টেপ রেকর্ডার থেকে সিজদার আয়াত শ্রবণ করবে, লিআন্নাহা লাইসাত তিলাওয়াতা ইনসানিন বিল ফি'ল, কারণ এটা মানুষের সরাসরি তিলাওয়াত নয়। ওয়ালাকিন্না মিসলা হাযিহিল ইল্লাতি মিন আযউফিল ইলালি সুবুতান, তবে ইল্লত প্রমাণিত হওয়ার দিক থেকে এটা একান্তই দুর্বল ইল্লত। ওয়া ফীহি মাজালুন লিল ইখতিলাফি, অতএব তাতে ইখতিলাফের সুযোগ রয়েছে। এই যে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হওয়ার বিষয়টা ফুকাহে কেরাম থেকে সুস্পষ্টভাবে বর্ণিত নেই, বরং ইশারা থেকে ধরে নিতে হচ্ছে যে হ্যাঁ এইরকম ইল্লত হতে পারে। এটা যেহেতু একেবারেই দুর্বল ইল্লত, বর্ণিতও নেই, কোরআনেও বর্ণিত নেই, হাদিসেও বর্ণিত নেই, ফুকাহে কেরাম স্পষ্টভাবেও বলেননি, অতএব এই প্রকারের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে, এটা দুর্বল ইল্লত। আচ্ছা, আসানি তাগায়ুরুল হুকমি বিতাগায়ুরিল উরফি, প্রচলন পরিবর্তনে হুকুমের পরিবর্তন হওয়া। মানুষের প্রথা প্রচলন, যেটাকে উরুফ বলছি আমরা। وقد تكون علة الحكم مبنية على العرف, কখনো হুকুমের ইল্লতটি প্রচলনের উপর নির্ভরশীল হয়। ফাকুল্লামা তাগায়্যারাল উরফু তাগায়্যারাল হুকমু, সুতরাং যখন প্রচলন পরিবর্তন হবে তখনই হুকুমটি পরিবর্তন হয়ে যাবে। ওয়ামিনহু কিল আল আদাতু মুহাক্কিমাতুন, এজন্যই বলা হয়ে থাকে প্রচলনই বিচারক। ওয়াইন্না মাবাহিসাল উরফি আল্লাতী যাকারাহাল ফুকাহাউ মুনতাশিরাতুন ইউসারু যাবতুহা, ফুকাহায়ে কেরাম পক্ষ থেকে প্রচলনের যে আলোচনা সেটা অনেক বেশি বিস্তৃত। ওয়াইন্না মাবাহিসাল উরফি, উরুফের আলোচনা, আল্লাতী যাকারাহাল ফুকাহাউ, যা ফুকাহায়ে কেরাম আলোচনা করেছেন, মুনতাশিরাতুন, অনেক বিক্ষিপ্ত বিস্তৃত, ইউসারু যাবতুহা, যা জব্ত করা আয়ত্ত করা খুবই দুষ্কর। ফানুরিদু আন নাযকুরা ফাযলাকাতাল কওলি ফিল মাওযুই, তাই আলোচ্য বিষয়ের সার নির্যাস তুলে ধরার ইচ্ছা করেছি আমরা। ফানুরিদু আন নাযকুরা ফাযলাকাতাল কওল, শব্দটা একটু নতুন মনে হতে পারে, সুতরাং আমরা এখানে তার সার নির্যাস তুলে ধরতে চাই। লিআন্না মারিফাতাহু মিন আহাম্মি মা ইয়াহতাজু ইলাইহিল মুফতি, কারণ মুফতি সাহেবের জন্য এই বিষয়টা জানা খুবই জরুরি একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহু সুবহানাহু হুয়াল মুওয়াফফিকু লিস-সাওয়াবি, আল্লাহ তাআলাই সঠিকতায় উপনীত হওয়ার জন্য সর্বোত্তম তৌফিক দাতা। কালিমাতুল উরফি ফিল লুগাতি মাখুযুন মিনাল মারিফাতি ওয়া ইউস্তা'মালু বিমানাল আদাতিল মা'রুফাতি। তো কালিমাতুল উরফি ফিল লুগাতি, আল উরফ শব্দটা লুগাতে বা অভিধানে মাখুযুন মিনাল মারিফাতি, মারিফাতুন শব্দ থেকে উদ্ভূত হয়েছে, উদ্গত হয়েছে। ওয়া ইউস্তা'মালু বিমানাল আদাতিল মা'রুফাতি, এবং তা প্রচলিত রীতিনীতি অর্থে ব্যবহৃত হয়। বিমানাল আদাতি ওয়াল আদাতিল মা'রুফাতি, প্রচলিত রীতিনীতি অর্থে ব্যবহৃত হয়। ক্বাল আল ইমাম আল গাযালি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ফিল মুস্তাসফা, আল মুস্তাসফা কিতাবে, আল উরফু ওয়াল আদাতু
মাস্তাকাররা ফিন নুফুসি মিন জিহাতিল কওল। আল উরফ এবং আল আদা এই শব্দ দুটো যে ভাব মানুষের উক্তি থেকে অন্তরে স্থির হয়, আল উরফু আল আদাতু মাস্তাকাররা এমন জিনিস, মাস্তাকাররা ফিন নুফুসি যা স্থির হয় মানুষের মনের ভিতরে, মিন জিহাতিল কওলি উক্তির দিক থেকে, যে ভাব মানুষের উক্তির দিক থেকে অন্তরে স্থির হয়। ওয়া তালাক্কাতহু তাবাউস সালিমাতু বিল কবুলি এবং সুস্থ মস্তিষ্কেও সেটাকে সাদরে গ্রহণ করে। وقال ابن الهمام رحمه الله تعالى العادة هي الأمر المتكرر من غير علاقة عقلية। আল্লামা ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহি বলেন, আল আদা হলো যুক্তি নির্ভরতার সংস্পর্শ ছাড়াই তা বারবার সংঘটিত হয়, পুনঃ পুনঃ সংঘটিত হয়। ওয়াইন্নাল উরফা ইন কানা মুকতাসিরান আলা তাইফাতিন মিনান নাসি আও আলা আহলি বালাদিন মাখসুসিন ফাইন্নাহু ইউসাম্মা উরফান খাসসা। এবার উরফ, ওয়াইনাল উরফা ইন কানা মুকতাসিরান আলা তাইফাতিন মিনান নাস, উরফ যদি নির্দিষ্ট কতিপয় মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়, আও আলা আহলি বালাদিন মাখসুসিন অথবা নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট শহরের মধ্যেই এই প্রচলনটা সীমাবদ্ধ হয়, ফাইন্নাহু ইউসাম্মা উরফান খাসসা তাহলে তাকে উরফে খাস বা নিজস্ব প্রচলন বলে। ওয়াইন আম্মা সায়রান নাসি ওয়াল বিলাদি আর যদি সকল মানুষ ও দেশব্যাপী প্রচলন হয়, ফাইন্নাহু ইউসাম্মা উরফান আম্মা তখন তাকে উরফে আম বা ব্যাপক প্রচলন বলে। সুম্মা ইন্নাল উরফা আলা কিসমাইন অতঃপর উরফ বা প্রচলন দুই প্রকারে বিভক্ত, উরফুন লাফজিয়ুন শব্দগত প্রচলন ও উরফুন আমালিয়ুন এবং ব্যবহারিক প্রচলন। ওয়াহুয়াল্লাযী ইউসাম্মা তাআমুলান এটাকে তাআমুল বা পারস্পরিক আচরণও বলা হয়। ওয়ালা নাযকুরু আহকামা কুল্লিম মিনাল কিসমাইন আমরা উভয় প্রকারের আলোচনা করব। আল্লাহু সুবহানাহু ওয়াল মুওয়াফফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তৌফিক দাতা। আল উরফুল লাফজিয়্যু শব্দগত প্রচলন। আম্মাল উরফুল লাফজিয়্যু فالمراد منه استعمال لفظ أو كلام بمعنى مخصوص قد يغاير معناه اللغوي শব্দ বা বাক্যকে বিশেষ অর্থে ব্যবহার করাকে শব্দগত প্রচলন বলে, কখনো কখনো তার আবিধানিক অর্থ পরিবর্তন হয়। ومتى وقع التعارض بين اللغة والعرف ترجح العرف যেখানে প্রচলিত আবিধানিক অর্থে বিরোধ দেখা দেবে সেখানে প্রচলিত অর্থটি প্রাধান্য পাবে। ফাইন ওয়ারাদা নাসসুন বিকালিমাতিন মানাহাল উরফিয়্যু আল মারুফু ইনদা উরুদিন নাসসি ইকতাসারাল হুকমু আলা যালিকাল মানা। সুতরাং কোনো বিধান যদি এমন শব্দে বর্ণিত হয় যা বর্ণিত হওয়ার সময় প্রচলিত অর্থে প্রসিদ্ধ ছিল, তাহলে হুকুমটি সে ফাইন তাগায়্যারা মানাহাল উরফিয়্যু বাদা যালিকা লাম ইয়াতানাওয়ালাহু নাসসু অতঃপর যদি প্রচলিত অর্থে পরিবর্তন ঘটে তাহলে সে হুকুমটি তার অন্তর্ভুক্ত করবে না। وقد يفتي الفقيه حسب معناها العرفي الذي تغير في عهده আর মুফতি সাহেব তার যুগে পরিবর্তিত প্রচলিত অর্থ অনুযায়ী ফতোয়া প্রদান করবেন। فيحسب الناظر في الظاهر أنه أفتى بخلاف النص যদিও বাহ্যিকভাবে দর্শকরা ধারণা করে যে মুফতি সাহেব নসের খিলাফ ফতোয়া দিয়েছেন। আও আন্নাহু তারাকান নাসসা বিল উরফি অথবা তারা বলে যে মুফতি সাহেব নসে উরফের কারণে নসকে প্রত্যাখ্যান করেছেন, তরক করেছেন। ওয়ালাকিন্নাহু ফিল হাকিকাতি লাম ইউতরাকুন নাসসা কিন্তু বাস্তবিক পক্ষে নসকে প্রত্যাখ্যান করা হয় না।
ওয়ালা ওয়ালা আফতা বিখিলাফিহি, আবার নসের খিলাফও ফতোয়া, ওয়ালা উফতিয়া বিখিলাফিহি, নসের খিলাফও ফতোয়া দেওয়া হয় না। ওয়াইন্নামা হাকামা বিশাইইন লাম ইয়াকুনিন নসসু তানাউলাহু, ওয়াইন্নামা হাকামা বিশাইইন, তিনি এমন বিষয়ে হুকুম দিয়েছেন লাম ইয়াকুনিন নসসু তানাউলাহু, নস যাকে শামিল করে না, অন্তত করে না। মিসালুহু, তার দৃষ্টান্ত হলো মা রাওয়া জাবিরুন রাদিয়াল্লাহু তাআলা, মা রাওয়া জাবিরুন রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عن النبي الكريم صلى الله عليه وسلم في الرقبة أنه قال، رقبة، أنه قال الرقبة لمن أرقبها. مثاله ما روى جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم في الرقبة, আল্লাহ তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রুকবা সম্পর্কে বর্ণনা করেছেন। রুকবা বলা হয় যেটা জীবন মেয়াদী দান। আন্নাহু ক্বাল, তিনি বলেছেন আর রুকবা লিমান আর রুকাবাহা, রুকবা বা জীবন মেয়াদী দান যাকে দেয়া হয়েছে সেটা তারই মালিকানাভুক্ত। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন লা ইয়াহিল্লুর রুকবা ওয়ালাল উমরা, রুকবা এবং উমরা কোনটি হালাল নয়। উমরা উমারুন থেকে জীবনের জন্য যেটা দেয়া হয়েছে, এরকমই অর্থ রুকবা, যাকে সারা জীবনের জন্য যেটা দিয়ে দেওয়া হয়েছে। ফামান আমারা শাইআন ফাহুয়া লাহু, তাই কোনো ব্যক্তিকে উমরা দেয়া হলে সেটা তার মালিকানাভুক্ত। ওয়াহাসিলুহু আন্না মান ক্বালা লিআখারা, তার সার কথা হলো যে ব্যক্তি অন্য কাউকে বলবে দারি লাকা রুকবা, আমার এই বাড়িটি তোমাকে আজীবনের জন্য দিয়ে দিলাম, ফাইন্না যালিকা ইয়াতিম্মু হিবাতান মুনজিজাতান, ফাইন্না যালিকা ইয়াতিম্মু হিবাতান মুনজিজাতান, এটা পরিপূর্ণ হেবা হিসাবে বা কি বলা যায় উপহার হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। ওয়া তাকুনু দারু মাওহুবাতান লাহু ইলাল আবাদি, এবং সেই ঘরটি সারা জীবনের জন্য স্থায়ীভাবে তার হিবা হয়ে যাবে। বিশুরুতিল মারুফাতি লিল হিবাতি, এবার প্রসিদ্ধ শর্ত সহ। ওয়ালিযালিকা যাহাবাল জুমহুরু ইলা আন্নার রুকবা কাল উমরা, এজন্য জুমহুর ফুকাহায়ে কেরাম এই অভিমত গ্রহণ করেছেন যে রুকবাটা উমরার মতোই, অর্থাৎ আজীবন দানের মতোই। ফাতাসিহু হিবাতান, হেবা হিসেবে তা সঠিক হবে। আর রুবিয়া আনিল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ وروي عن الإمام أبي حنيفة رحمه الله تعالى أن الركبة باطلة, আবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে রুকবা বা জীবন মেয়াদী দান বাতিলাতুন, বাতিল। বিমানা আন্না হাযাল কালামা লা আসরা লাহু, এর অর্থ হলো এই কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। ফাতাবকা দারু মামলুকাতান লিল মুরাক্কাবি, সুতরাং বাড়িটি যাকে আজীবন মেয়াদের জন্য দেয়া হয়েছে সেটি তার মালিকানাভুক্ত। ওয়াজাহিরু হাদিহিল ফাতওয়া আন্নাহা মুখালাফাতান লিন-নসসি, এই ফতোয়াটি বাহ্যত নস পরিপন্থী। ওয়ালাকিন্নাল হাকিকা আন্নার রুকবা আল্লাতী আবতালাহা আল-ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা গায়রার রুকবা আল্লাতী নাফাযাহা নবিয়ুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিবাতান,
কিন্তু বাস্তবতা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর পক্ষ থেকে বাতিলকৃত রুকবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা হিবা হিসেবে কার্যকর করা হয়েছে এই রুকবা নয়। وذلك لأن الركبة في عهد النبي صلى الله عليه وسلم كان بمعنى أنها هبة منجزة بشرط أنه إن مات الموهوب له قبل الواهب فإن الدار الموهوبة ترجع إلى الواهب। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের রুকবার অর্থ ছিল হেবাকারীর পূর্বেই হেবাকৃত ব্যক্তির মৃত্যুর শর্তে তাৎক্ষণিক হেবা যে হেবাকৃত বাড়িটি হেবাকারীর নিকটই ফিরে আসবে। যদি মাওহুব লাহু আগেই মৃত্যুবরণ করে, যাকে দান করা হয়েছে সে যদি আগেই মৃত্যুবরণ করে, তাহলে বাড়িটি দাতার কাছে ফিরে আসবে, যিনি হেবা করেছিলেন তার কাছে ফিরে আসবে। ওয়াহাদা শরতুন বাতিলুন, আর এটি একটি বাতিল শর্ত। ফা সহহাতিল হিবাতু, সুতরাং হেবাটি সহি হবে। বাতালা শর্তু, এবং শর্তটি বাতিল হয়ে যাবে। লিআন্নাল হিবাতা লা তাবতুলু বিশুরুতিল ফাসিদা, কারণ হেবা শর্তে ফাসিদের দ্বারা বাতিল হয় না। ওয়াইন্নামা ইয়াবতুলু শুরুত শর্তু, বরং শর্তটি বাতিল হয়ে যায়। ولذلك قال صلى الله عليه وسلم من أرقب شيئا فهو له من أرقب شيئا فهو له। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে রুকবা হিসেবে কিছু দেওয়া হলো সেটা তার জন্য। আম্মার রুকবা আল্লাতী আবতালাহাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ফাহিয়া হিবাতুন মুআল্লাকাতুন বিমাউতিল ওয়াহিবি। পক্ষান্তরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে হেবাকে বাতিল বলে গণ্য করেছেন সেটা হেবাকারীর মৃত্যুর সঙ্গে শর্তযুক্ত। ওয়াল হিবাতু লা তাকবালু তালিক, আর হেবা তালিক বা শর্তযুক্ত হয় না। ফালিযালিকা আবতালাহাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেটাকে বাতিল করেছেন। ক্বালা শাইখ ও মাশাইখিনা আল আনওয়ার শাহ রাহিমাহুল্লাহু তাআলা, শাইখুল মাশাইখ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইনদি আন্নাহু কানা যালিকা হুয়াল উরফু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলছেন, আমার কাছে মনে হয় যে হেবাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রচলিত ছিল। عندي أنه كان ذلك هو العرف في عهد النبي صلى الله عليه وسلم ولعله تغير في عهد أبي حنيفة। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলছেন, আমার কাছে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই উরুফের প্রচলন ছিল সেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যুগে গিয়ে সেটা পরিবর্তন হয়ে যায়। ওয়াশাইউ ইযা কানা মাবনিয়ান আলাল উরফি, আর কোন জিনিস যখন উরুফ বা প্রচলনের উপরে ভিত্তি থাকে, কোন উরুফের ভিত্তি প্রচলনের উপর হয়, ইয়াতাবাদদালু হুকমুহু বিতাবাদ্দুলিল উরফি লা মাহালাতা, তখন অবশ্যই সেই উরুফ বা প্রচলনটি পরিবর্তনের সাথে সাথে হুকুমটিও পরিবর্তন হয়ে যায়। ওয়াল হাসিলু আন্না মা'নার রুকবা আল উরফি তাগায়্যারা ফি আহদি আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। সার কথা বা মোট কথা হলো, রুকবা বা রুকবায়ে উরফির যে অর্থ সেটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগে পরিবর্তন হয়ে গেছে। ফামা হাকামা আলাইহি বিল বুতলানি লাম ইয়াতানাওয়ালাহু নাসসু, সুতরাং তিনি যেই উরুফের কথা, তিনি যেই রুকবাকে বাতিল করার ঘোষণা দিয়েছেন সেটাকে নস শামিল করেনি।
ফাইন্নাহু কানা ওয়ারিদান বিমানান আখার, কেননা তাতে ভিন্ন একটি অর্থ বহন করছে। ওয়াকাযালিকা ইয়াতাবিরুল উরফু আল-লাফযিয়্যু ফি কালামিন নাসি ফাইন কানা উরফান আম্মান ইয়াসবুতু বিহি হুকমুন ইয়াউম্মুল বিলাদা কুল্লাহা। এবার আরেকটা বিষয় আসছে, ওয়াকাযালিকা ইয়াতাবিরুল উরফুল লাফযিয়্যু ফি কালামিন নাসি, এমনি ভাবে মানুষের কথাবার্তায় ও শব্দগত প্রচলন ধর্তব্য হবে। ফাইন কানা উরফান আম্মান, প্রচলন যদি ব্যাপক হয়, ইয়াসবুতু বিহি হুকমুন ইয়াউম্মুল বিলাদা কুল্লাহা, তাহলে হুকুমটি সমগ্র দেশব্যাপী সাব্যস্ত হবে। ওয়াইন কানা উরফান খাসসা, আর প্রচলনটা যদি নির্দিষ্ট হয়, ইয়াকতাসিরুল হুকমু বিহি ফিল মাওয়াজি'i আল্লাতী জারা ফিহা যালিকাল উরফু, তাহলে প্রচলিত এলাকার মধ্যেই ওই হুকুমটি সীমাবদ্ধ থাকবে। ওয়ালা ইয়াসবুতু বিহি হুকমুন আম্মুন ফি জামি'il বিলাদি, তার মাধ্যমে সমগ্র দেশের জন্য হুকুমটি ব্যাপকভাবে প্রমাণিত হবে না। قال السرخسي رحمه الله تعالى, আল্লামা সারখসি রহমাতুল্লাহি আলাইহি বলেন, والحاصل أنه يعتبر في كل موضع عرف أهل ذلك الموضع فيما يطلقون عليه من الاسم أصله ما روي أن رجلا, আচ্ছা এটা পরে, والحاصل أنه يعتبر في كل موضع عرف أهل ذلك الموضع فيما يطلقون عليه من الاسم. الحاصل أنه يعتبر في كل موضع, এই ওরফটা প্রত্যেক এমন স্থানে ধর্তব্য হবে, উরিফা আহলু যালিকাল মাওযুই ফিমা ইয়াতলিকুনা আলাইহি মিনাল ইসমি, মোট কথা ওই ইসিমটি প্রয়োগের ক্ষেত্রে প্রতিটি স্থানে তার অধিবাসীদের প্রচলনই ধর্তব্য হবে। আসলুহু মা রুবিয়া আন্না রাজুলান সাআলা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এর আসল হলো, মূল বিষয়টা, আন্না রাজুলান সাআলা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এক ব্যক্তি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, ক্বালা ইন্না সাহিবান লানা আওজাবা বাদনাতান, আমাদের এক সাথী, ইন্না সাহিবান লানা আওজাবা বাদনাতান, আমাদের এক সাথী নিজের উপর বাদানা ওয়াজিব করে নিয়েছে, উট। আফা তাজজিউহুল বাকারা, তার জন্য কি গাভী যথেষ্ট হবে? ফাকালা মিম্মা সাহিবুকুম, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকালা মিম্মা সাহিবুকুম, তোমাদের সাথী কোথাকার, অর্থাৎ কোন গোত্রের? ফাকালা মিন বানি রাবাহিন, তিনি বললেন বনি রাবাহ, অর্থাৎ রাবাহ গোত্রের অধিবাসী। ফাকালা ওয়া মাতা ইকতানাত বানু রাবাহিন আল বাকারা, তখন তিনি বললেন বনু রাবাহ আবার কবে গাভী পালন করলো? ওয়া মাতা ইকতানাত বানু রাবাহিন আল বাকরা, বনু রাবাহ বা রাবাহ গোত্র আবার কবে গাভী লালন পালন করলো? ইন্নামা ওয়াহামা সাহিবুকুম আল ইবিলা, তোমাদের সাথী কেবল উটই ইচ্ছা করেছে। যেহেতু তাদের প্রচলনে গাভী নেই, অতএব নিজের উপর যদি আবশ্যক করার, ওয়াজিব করে নেওয়ার কোনো ইচ্ছা করে, তাহলে তারা যেটা লালন পালন করে স্বাভাবিক সেটাই উদ্দেশ্য হয়ে থাকে। অতএব তার জন্য উটের স্থলে গাভী দেওয়ার সুযোগ নেই। ওয়ালা কওলি হাদা
وقع تخريج كثير من الأحكام في النكاح والطلاق والإيمان وغيرها এখান থেকে বিবাহ তালাক আইমান ইত্যাদি অনেক বিধান বের হয়েছে وهذا مثل قول الزوج للزوجة سرحتك فإنه في الأصل كناية لا يقع به الطلاق إلا بالنية ولكن جرى العرف في كثير من البلاد على أنه لا يقال ذلك إلا للطلاق তাহলে এখান থেকে যেমন বিবাহ তালাক আইমান প্রভৃতি অনেক বিধান বের হয়েছে এর মধ্যে একটা উল্লেখ করা হচ্ছে ওয়াহাদা মিসলু কওলি যাওজি লিযাওজা যেমন স্বামী তার স্ত্রীকে বলল সাররাহতুকি সাররাহতুকি আমি তোমাকে ছেড়ে দিলাম কেননা শব্দটি মূলত ইঙ্গিত সূচক ফাইন্নাহু ফিল আসলি কিনায়াতুন এটি ইঙ্গিত সূচক লা ইয়াকউ বিহি তালাকু ইল্লা বিন্নিয়া আর ইঙ্গিত সূচক বিষয়ের হুকুম হলো নিয়ত ছাড়া তালাক পতিত হয় না ওয়ালাকিন জারাল উরফু ফি কাসীরিন মিনাল বিলাদি কিন্তু অনেক দেশে এমন প্রচলন হয়ে গেছে আলা আন্নাহু লা ইউকালু যালিকা ইল্লা লিত-তালাকি এই সাররাহতুকি আমি তোমাকে ছেড়ে দিলাম বা আমাদের ভাষায় তোকে ছাইড়ে দিলাম এই কথাটা শুধু তালাকের জন্যই ব্যবহৃত হয় ফাজআলাহুল ফুকাহাউ সরিহান লা ইয়াহতাজু ইলান নিয়্যা সুতরাং ফুকাহা ইকরাম এই শব্দটাকে তালাকে সরিহ হিসাবে সাব্যস্ত করেছেন যেখানে আর নিয়তের প্রয়োজন নেই ফাইন কানা হুনাকা মাওযুউন লা লাম ইয়াজরি ফিহি হাযাল উরফ সুতরাং যদি কোনো এলাকায় এরকম কোনো স্থান থাকে যেখানে এই উরফ বা এই প্রচলন হয়নি ইয়াবকাল হুকমু আলা আসলিহি আন্নাহু কিনায়া তখন হুকুমটি তার আসলের উপরেই বহাল থাকবে অর্থাৎ কিনায় হিসেবে সাব্যস্ত হবে কেউ সেখানে সাররাহতুকি বা তোমাকে ছাইড়ে দিলাম বা তোকে ছাইড়ে দিলাম এরকম কথা বললে সেটা নিয়ত করলে তালাক হবে আর নিয়ত না করলে وكذلك قالوا فيما إذا عقد أحد النكاح بلفظ مصحف مثل التجويز بدلا من بدلا من التزويج উচ্চারণে বা লেখায় অক্ষরের পরিবর্তন তাজওয়িজ জিম দিয়ে আগে জিম পরে যা এটা আসলেও আত-তাজওয়িজ আগে যা পরে জিম যদি এইভাবে বিকৃত হিসেবে উপস্থাপন করে ওয়াকাযালিকা ক্বালু ফীমা ইযা আক্কাদা আহাদুন নিকাহা বিলফজি মুসহাফি মিসলি তাজওয়িজি বদলান মিন আত-তাজওয়িজি فأفتى بعض الفقهاء بعدم انعقاد النكاح بهذا اللفظ তাহলে বিকৃত শব্দের মাধ্যমে বিবাহ সংগঠনকারীর ব্যাপারে তারা অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন যেমন আত-তাজওয়িজ এর স্থলে আত-তাজওয়িজ বলা فأفتى بعض الفقهاء بعدم انعقاد النكاح بهذا اللفظ কতিপয় ফুকাহা ইকরাম এই শব্দের মাধ্যমে বিবাহ সংগঠন না হওয়ার ব্যাপারে ফতোয়া প্রদান করেছেন বিনাআন আলা মা যাকারাহু তাফতাজানি রাহিমাহুল্লাহ তাআলা ফি তালবিঈ من أن اللفظ إذا صدر لا عن قصد صحيح بل من تحريف وتصحيف لم يكن حقيقة ولا مجازا لعدم العلاقة بل غلطا فلا اعتبار به أصلا যেমন আল্লামা তাফতাজানি রহমাতুল্লাহি আলাইহি তার আত-তালবিহ কিতাবে উল্লেখ করেছেন এই বর্ণনার আল্লামা তাফতাজানি রহমাতুল্লাহি আত-তালবিহ কিতাবে যেটা লিখেছেন সেই বর্ণনার ভিত্তিতে কেউ কেউ বলেছেন লাম ইয়াকুনিল হাকিকা من أن اللفظ إذا صدر لا عن
قصد صحيح إذا صدر মিন আন্নাল লফজা ইজা সদরা, শব্দটি যখন প্রকাশিত হয় লা আন কসদিন সহিহিন, সঠিক সঠিক উদ্দেশ্য ছাড়া যখন শব্দটি প্রকাশিত হয়, বাল মিন তাহরিফিন ওয়া তাসহিফিন, বরং বিকৃত রূপে সেটা প্রকাশিত হয়, লাম ইয়াকুন হাকিকাতান ওয়ালা মাজাজান লিআদামিল আলাকাতি, তখন শব্দটা হাকিকাত হিসেবেও ব্যবহৃত হবে না, তার মাজাজি অর্থ হিসেবেও ব্যবহৃত হবে না, লিআদামিল আলাকাতি, তার সুযোগ না থাকার কারণে। বাল গালাতান, বরং শব্দটি ভুল ব্যবহার হয়েছে, ফালা ইতিবারা বিহি আসলান, সুতরাং মৌলিকভাবে সেটা গ্রহণযোগ্যই হবে না। ওয়ালাকিন ক্বাল আল আল্লামা আল হাসকাফি রাহিমাহুল্লাহ তাআলা ফি দুররুল মুখতার, কিন্তু আল্লামা হাসকাফি রাহমাতুল্লাহি আলাইহি আদ-দুররুল মুখতারে বলেছেন, লাউ ইত্তাফাকা কওমুন আলা লাউ ইত্তাফাকা কওমুন আলা নুতকি বিহাযিহিল লাফজাতি, যদি কোন কওম, কোন সম্প্রদায় এইরকম ব্যবহারের উপরে ইত্তিফাক হয়, একমত হয়ে যায়, অসদরাত আন কসদিন কানা যালিকা ওয়াজআন জাদীদা, এবং এই শব্দটাকে নতুন ব্যবহার হিসেবে সাব্যস্ত করে, ফায়াসিহু, তখন তার মাধ্যমে বিয়ে সহি হবে। নবিহি আফতা কাসিরুম মিনাল মুতাআখিরিন, মুতাআখিরিন উলামা কেরামের অনেকেই এটা গ্রহণ করেছেন। কামা যাকারাহু ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি এমনটাই উল্লেখ করেছেন। আল উরফুল আমালিয়্যু, পরের প্রকার আসছে ব্যবহারিক প্রচলন। উরফুল লফজি গেল শাব্দিক প্রচলন, এবার আসছে উরফুল আমালি, ব্যবহারিক প্রচলন। আম্মাল উরফুল আমালিয়্যু আল্লাযী ক্বাদ ইউআব্বারু আনহু বিত-তাআমুলি আও বিল আদাতি, ব্যবহারিক প্রচলনকে কখনো কখনো পারস্পরিক আচরণ বা রীতিনীতিও বলা হয়। ফাইন্নাহু ক্বাদ ইউআসসিরু ফি তাগায়্যুরিল আহকামি, কেননা এটাও কখনো কখনো হুকুম পরিবর্তনে ক্রিয়াশীল হয়। ওয়ালাকিন লাইসা কুল্লা তাআমুলিন মুতাবিরান ফিশ শারঈ, কিন্তু সব প্রচলনই শরীয়তে গ্রহণযোগ্য নয়। ক্বালা ইবনু আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইযা খালাফাল উরফু আদ-দালিলা আশ-শারঈয়া, প্রচলনটি যখন শরঈ দলিলের খেলাফ হয়, ফাইন খালাফাহু মিন কুল্লি ওয়াজহিন, যখন সেটা প্রতিটি দিক থেকেই বিরোধপূর্ণ হবে, বিয়ান লাজিমা মিনহু তারকান নাসসি, যে এতে নস পরিহার করা আবশ্যক হয়ে পড়ে, ফালা শাক্কা ফি রাদ্দিহি, তখন তা প্রত্যাখ্যাত হওয়াতে কোনো সন্দেহ নেই। কা তাআরুফিন নাসি কাসীরাম মিনাল মুহাররামাতি মিনার রিবা ওয়া শুরবিল খামারি ওয়া লুবসিল হারিরি ওয়াজ যাহাবি ওয়া গায়রি যালিকা মিম্মা ওয়ারাদা তাহরিমুহু নাসসান, যেমন মানুষের মধ্যে অনেক হারাম বিষয়ের প্রচলন রয়েছে, যেমন সুদ, মদপান, রেশমি রুমাল, রেশমি পোশাক পরিধান করা, স্বর্ণ ব্যবহার করা, এছাড়াও আল্লাহ তাআলার পক্ষ থেকে যেসব বস্তুকে হারাম করা হয়েছে। ওয়াইন লাম ইউখালিফহু মিন কুল্লি ওয়াজহিন, আর যদি সর্বদিক থেকে নসের খেলাফ না হয়, বিয়ান ওয়ারাদাদ দলিল আম্মান, যেমন দলিলটি আম বা ব্যাপকভাবে বর্ণিত হয়েছে, ওয়াল উরফু খালাফাহু ফি বাযি আফরাদিহি, আর প্রচলন বা উরফটি কিছু অংশে তার সঙ্গে বিরোধপূর্ণ হয়েছে, আও কানাদ দলিলু কিয়াসান, অথবা দলিলটি কিয়াস নির্ভর, ফাইনাল উরফা মুতাবারুন ইন কানা আম্মান, তাহলে ব্যাপক প্রচলনটি ধর্তব্য হবে। ফাইনাল উরফাল আম্মা ইয়াসলুহু মুখাসসিসান, কেননা ব্যাপক প্রচলনটি তাখসিস করার যোগ্যতা রাখে, বিশেষায়িত করার যোগ্যতা রাখে। কামা মাররা আনিত তাহরিরি, যেমন আত-তাহরিরের কিতাব থেকে
বর্ণনায় অতিবাহিত হয়েছে। ওয়ুতরাকু বিহিল কিয়াসু, এর মাধ্যমে কিয়াসও পরিহার করা যায়। কামা সররাহু বিহি ফি মাসআলাতিল ইস্তিসনাই, যেমন বায়নার ক্ষেত্রে ফুকাহা ইকরাম স্পষ্ট করেছেন। কামা সররাহু বিহি ফি মাসআলাতিল ইস্তিসনাই ওয়া দুখুলিল হাম্মামি ওয়াশ শুরবি মিনাস সাকাই, যেমন বায়নার ক্ষেত্রে পণ্য ক্রয়, তারপরে গোসলখানায় প্রবেশ, পান পাত্র থেকে পানি পান করা ইত্যাদি মাসালায় ফুকাহা ইকরাম উল্লেখ করেছেন। والذي تحصل لي بعد صبر المسائل التي بنوها على العرف العملي أنه لو ثبت أن حكم النص ورد بأمر لا يتوقف على العرف। এবার আমাদের মুসান্নিফ হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, ফুকাহে ইকরাম কর্তৃক প্রদত্ত উরফে আমলি এর উপর নির্ভরশীল মাসালাসমূহ মুতালার পর, অধ্যয়নের পর আমার কাছে মনে হয়েছে আন্নাহু লাউ সাবাতা আন্না হুকমান নাসসি ওয়ারাদা বিআমরিন লা ইয়াতাওয়াক্কাফু আলাল উরফি, যদি প্রমাণিত হয় যে নসের হুকুমটি এমন বিষয় প্রসঙ্গে বর্ণিত হয়েছে যা প্রচলনের উপর নির্ভরশীল নয়। ফাইন তাগায়্যারাল উরফু ওয়াত তাআমুলু লা ইউগায়্যারুল হুকমু ফি কালিলিন ওয়ালা কাসীরিন, আর এদিক থেকে ওই প্রচলন পরিবর্তন হয়ে যায়, তাহলে হুকুমটি পরিবর্তন হবে না, অল্পও না বেশিও না। مثال ذلك جميع المحرمات التي ذكرها ابن عابدين رحمه الله تعالى والتي ورد النص بتحريمها مع أن التعامل كان جاريا في ذلك العهد بخلاف النص। তার দৃষ্টান্ত مثال ذلك جميع المحرمات التي ذكرها ابن عابدين رحمه الله تعالى। তার দৃষ্টান্ত আল্লামা ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে উল্লেখকৃত সকল হারাম বস্তু এবং যেসব বস্তু হারাম হওয়ার সম্পর্কে নস বর্ণিত হয়েছে। মা আন্না তাআমুলা কানা জারিয়ান ফি যালিকাল আহদি, যদিও সে যুগে নস পরিপন্থী প্রচলন চালু ছিল। বিখিলাফিন নসি, যখন নস অব্যাহত, বিখিলাফিন মা আন্না তাআমুলা কানা জারিয়ান ফি যালিকাল আহদি বিখিলাফিন নসি, যদিও সেই যুগে নসের খিলাফ এই প্রচলনগুলো চালু ছিল। ফালাম্মা হাররামাহা নসু বিরগমি মিনাত তাআমুলিল মুস্তামাররি সাবাতা أن حكم النص لم يكن مبنيا على العرف। ফালাম্মা হাররামাহা নস, অতঃপর নস যখন সেগুলোকে হারাম করে দিয়েছে, বিরগমি মিনাত তাআমুলিল মুস্তামাররি, সেগুলো ব্যাপকভাবে প্রচলন থাকা সত্ত্বেও, সাবাতা আন্না হুকমান নসি, তখন সাব্যস্ত হলো, প্রমাণিত হলো যে নসের হুকুমটি লাম ইয়াকুন মাবনিয়ান আলাল উরফি, উরুফ বা প্রচলনের উপরে নির্ভরশীল নয়। ওয়াল উরফুল জারিয়্যু বিখিলাফিহি লাম ইয়াতাবিরহু শারউ, আর প্রচলিত যে উরুফ, শরীয়ত সেটাকে মুতাবার করে না বা ধর্তব্য করে না। ফালা সাবিলা ইলা ইতিবারিহি, সুতরাং সেটা গ্রহণযোগ্য হবে না। ফাহাদিহিল মুহাররামাতুল মানসুসাতু মুহাররামাতুন ইলাল আবাদি, সুতরাং কুরআনুল কারীমে বর্ণিত বা নসে বর্ণিত এই হারাম বিষয়গুলো সবসময় হারামই থাকবে। ওয়ালাউ জারা বিহাত তাআমুলু, যদিও এগুলোর প্রচলন হয়ে থাকে। আম্মাল আহকামুল্লাতী তাতাগায়্যারু বিত-তাআমুলি ফাইন্নাহু তানদারিজু গালিবান ফি আনওয়াইন আতিয়া, প্রচলনের কারণে
পরিবর্তনশীল বিষয়াবলী সাধারণত আগত বা নিম্নে বর্ণিত প্রকারসমূহের অন্তর্ভুক্ত হয়ে থাকে। আল আউয়ালু, প্রথম প্রকার, ইযা সাবাতা নাসসু ফি বাযিল জুজইয়াতি আলা আসাসি তাআমুলিন নাসি ফি যালিকাল আহদি। এক নম্বর, আল আউয়ালু ইযা সাবাতা নাসসু ফি বাযিল জুজইয়াতি, ইযা সাবাতা নাসসু, যখন নস প্রমাণিত হবে, ফি বাযিল জুজইয়াতি, কিছু শাখাগত বিষয়ের উপরে, আলা আসাসি তাআমুলিন নাসি, মানুষের আমলের উপরে, মানুষের তাআমুলের ভিত্তিতে, ফি যালিকাল আহদি, ওই যুগে, তাহলে ওই যুগের প্রচলনের ভিত্তিতে যখন কিছু শাখা প্রশাখায় নস প্রমাণিত হবে, ফায়াতাগায়্যারুল হুকমু ফি তিলকাল জুজইয়াতি বিতাগায়্যুরিল উরফি ওয়াত তাআমুলি, তখন প্রচলনের পরিবর্তনের মাধ্যমে ওই সব শাখা প্রশাখায় হুকুমটি পরিবর্তন হবে। লিইনতিফাই ইল্লাতিল হুকমি, লিইনতিফাই ইল্লাতিল হুকমি, হুকুমের ইল্লতটি না থাকার কারণে। মিসালুহু মা আখরাজাহু আবু দাউদ ওয়া গায়রুহু আন সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দৃষ্টান্ত হযরত আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, যা হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদা আহাদুকুম আলা মাশিয়াতিন ফাইন কানা ফিহা সাহিবুহা ফালইস্তাযিনহু, ইযা আতা আহাদুকুম আলা মাশিয়াতিন, যখন তোমাদের কেউ চতুষ্পদ জন্তুর কাছে আসে, ফাইন কানা ফিহা সাহিবুহা ফালইস্তাযিনহু, তাহলে সেখানে যদি তার মালিক থাকে তার থেকে অনুমতি নাও। ফাইন আযিনা লাহু ফালইহতালিব ওয়ালইশরাব, তাহলে সে যেন তার থেকে, ফাইন আযিনা লাহু, মালিক যদি তাকে অনুমতি দেয়, ফালইহতালিব ওয়ালইশরাব, সে যেন দুধ দহন করে এবং পান করে। কেউ যখন চতুষ্পদ জন্তুর কাছে আসে, মালিক উপস্থিত থাকে, তাহলে সে যেন মালিকের অনুমতি নেয় এবং দুধ দহন করে পান করে। ওই লাম ইয়াকুন ফিহা, আর যদি সেখানে মালিক না থাকে, ফাল ফালিউসাব্বিত সালাসান, তাহলে সে যেন তিনবার আওয়াজ দেয়। ফাইন আজাবাহু ফালইস্তাযিনহু, অতঃপর মালিক যদি জবাব দেয়, তাহলে তার থেকে অনুমতি নেয়। ওয়াইল্লা ফালইহতালিব ওয়ালইশরাব, অন্যথায় মালিক না থাকলে সে যেন দুধ দহন করে এবং পান করে। ওয়ালা ওয়ালা ইয়াহমিল, এবং বহন করে না নিয়ে আসে, শুধু পান করতে পারবে, বহন করে আনতে পারবে না। ওয়াকাযালিকা মা আখরাজাহু তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি ভাবে আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, যা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, قال, তিনি বলেন, মান দাখালা হাইতান ফালইয়াকুল ওয়ালা ইয়াত্তাখিজ খিবনাতান, মান দাখালা হাইতান, যে ব্যক্তি বাগানে প্রবেশ করবে, ফালইয়াকুল, সেখান থেকে সে যেন খায়, ওয়ালা ইয়াত্তাখিজ খিবনাতান, সেটা যেন বহন করে না নিয়ে আসে। ওয়ামা আখরাজাহু আবু দাউদ আন আম্মি আবি রাফি ইবনে আমর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আর আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি রাফি ইবনে আমর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা থেকে যা বর্ণনা করেছেন, قال, তিনি বলেন, কুনতু গুলামান, আমি ছোট ছিলাম, ছোট বাচ্চা ছিলাম, উর্মি উর্মি নাখতাল আনসার নাখলাল আনসারা, আমি ছোট বাচ্চা ছিলাম, উর্মি নাখলাল আনসারা, আনসারি সাহাবীর বাগানে ঢিল দিতাম। ফাআতাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। ফাকাল, ইয়া গোলাম লিমা তুরমিন নাখল,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন এবং আমাকে বললেন, হে ছেলে, তুমি ঢিলাও কেন, গাছে ঢিল দাও কেন? কল, তিনি বললেন, আকুলু, খাবো তাই ঢিল দিই। কল ফালা তারমিন নাখলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি গাছে ঢিল দিও না। ওয়াকুল মিম্মা ইয়াসকুতু ফি আসফালিহা, তার নিচে যা পড়ে আছে সেটা খাও। সুম্মা মাসাহা রাসাহু, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন। ফাকাল, তাকে বললেন, আল্লাহুম্মা আশবিউ বাতনা, হে আল্লাহ, তুমি তার পেট পূরণ করে দাও বা পেটে পরিতৃপ্তি দাও। এই যে দুই ধরনের হাদিস পেলাম, সামনে আরো আসছে। অন্য নবী আল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাজা ফি হাদিহিল আহাদিস আকলাস সামারা ওয়া শুরবিল লাবান বিগাইরি ইজনি মালিকিহি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ফল খেতে এবং মালিকের অনুমতি ছাড়াই দুধ পান করতে অনুমতি দিয়েছেন। ওয়াহুয়া ফি যাহিরিহি মুআরিজুন লিন-নুসুসি, আর এগুলো সরাসরি নসের সঙ্গে মুআরিজ বা বৈপরীত্যপূর্ণ। আল্লাতি হাররামাত তানাওয়ালু মিলকিল গায়রি বিদুনি তিবি নাফসিন মিনহু, যা মালিকের সন্তুষ্টি ব্যতীত তার মাল ভক্ষণ করাকে শামিল করে। وقد ورد هناك نص صريح في حرمة احتلاب المواشي بغير إذن مالكها, আবার এখানে স্পষ্ট নস বিদ্যমান আছে যে মালিকের অনুমতি ছাড়া তার চতুষ্পদ জন্তুর দুধ দহন করা যাবে না। وهو ما أخرجه البخاري عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما, যা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহলুবান্না আহাদুকুম মাশিয়াতা ইমরিন বিগাইরি ইজনি, অনুমতি ছাড়া কেউ যেন কারো চতুষ্পদ জন্তুর দুধ দহন না করে। আইউহিব্বু আহাদুকুম আন তুতি মাশরুবাতাহু, তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে কেউ তোমাদের পানশালায় প্রবেশ করবে? ফাতাকসিরু খাজানাতাহু, এবং তার পানীয় ভান্ডারকে ভেঙে ফেলবে, পানপাত্র ভেঙে ফেলবে। ফায়ান্তাকিলু তুআমাহু, এবং তার খাবার স্থানান্তর করবে, এটা কেউ কি পছন্দ করে? ফাইন্নামা তুখজিনু লাহুম দুরুআ মাওয়াশিহিম আতইমাতিহিম ফাইন্নামা তুখজিনু লাহুম দুরুআ মাওয়াশিহিম আতইমাতিহিম, কেননা তাদের চতুষ্পদ জন্তুর স্তনগুলো তাদের খাদ্য ভাণ্ডার। ফালা ইয়াহলিবান্না আহাদুকুম মাশিয়াতা আহাদিন ইল্লা বিইذনি, সুতরাং তোমাদের কেউ যেন তাদের অনুমতি ছাড়া, তার মালিকের অনুমতি ছাড়া দুধ দহন না করে। তো একখানে অনুমতি পাওয়া গেল এক হাদিসে, আরেক হাদিসে এসে নিষেধ পাওয়া গেল। ওয়াকাদ আতালা আল মুহাদ্দিসুন, মুহাদ্দিস সাহেবরা এসব হাদিসের মাধ্যমে সামঞ্জস্য বিধান করেছেন। খাসাতান আল হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা ফি তাহযীবিস সুনানি ফি জামিই বাইনা, বিশেষত তাহযীবুস সুনান গ্রন্থে আল্লামা হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি ولكن أحسن الأقوال في توجيه الأحاديث المبيحة أنها مبنية على عرف ذلك الزمان, কিন্তু বৈধতা দানকারী হাদিস সমূহের ব্যাখ্যায় সর্বোত্তম মত হচ্ছে হাদিসগুলো সেই যুগের প্রচলনের উপর নির্ভরশীল। إذ كان أصحاب المواشي والحوائط يتسامحون في مثل ذلك للمارة والمسافرين, যেহেতু বাগান এবং পশুপালের মালিকরা পথিক ও মুসাফিরদের জন্য এক্ষেত্রে এই জাতীয় বিষয় সহিষ্ণু হয়ে থাকে, ধৈর্যশীল হয়ে থাকে। فكان هناك إذن متعارف
মিন কিবালিহিম ফি মিসলি মা আজাযাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যার বৈধতা দেয়া হয়েছে এই ধরনের ক্ষেত্রে তাদের পক্ষ থেকে মৌন অনুমোদন প্রচলিত ছিল। তারা স্বাভাবিকভাবে এর অনুমতি দিত, নিষেধ করত না। আলা হাযা ফালাউ তাগায়্যারাল উরফু, সুতরাং এখান থেকে বোঝা যায় যদি প্রচলনের পরিবর্তন ঘটে, আলাম ইয়াকুন হুনাকা ইযনুন মুতাআরাফুন, এবং সেখানে প্রচলিত অনুমোদন না থাকে, ইয়াতাগায়্যারাল হুকমু, তাহলে হুকুমটি পরিবর্তন হয়ে যাবে। ওয়াকাদ তাখতালিফু আনজারুল ফুকাহাই ফি আন্না আন-নাসসা কানা মাবনিয়ান আলাল উরফি আও কানা হুকমান মুস্তাকিল্লান লা আলাকাতা লাহু বিল উরফি ওয়াত তাআমুলি। এখান থেকে وقد تختلف أنظار الفقهاء في أن النص كان مبنيا على العرف أو كان حكما مستقلا لا علاقة له بالعرف والتعامل। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ধরনের হাদিস পাওয়া গেল, এইখান থেকে ফুকাহায়ে কেরামের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে, তাদের মাঝে ইখতিলাফ লেগেছে। ফি আন্নান নাসসা কানা মাবনিয়ান আলাল উরফি, যে নসের ভিত্তি কি উরফের উপরে হবে, আও কানা হুকমান মুস্তাকিল্লান, নাকি স্বতন্ত্র হুকুম হিসেবে সাব্যস্ত হবে, লা আলাকাতা লাহু বিল উরফি ওয়াত তাআমুলি, যা উরুফ এবং মানুষের প্রচলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকবে না। ফামান যাহাবা ইলা আন্নাল মানাতা হুয়াল উরফু ইয়াতাগায়্যারুল হুকমু ইনদাহু হাসবা তাআমুলিল হাদিসি। সুতরাং যিনি প্রচলনকেই ভিত্তি মনে করেন, তার নিকট নতুন প্রচলন অনুযায়ী হুকুমটি পরিবর্তন হবে। ওমান যাহাবা ইলা আন্নাহু হুকমুন মুস্তাকিল্লুন আফতা বিআন্নান নাসসা ইয়াত্তাবিউ বিলাফজিহি, আর যিনি মনে করেন যে এর স্বতন্ত্র হুকুম রয়েছে, ওমান যাহাবা ইলা আন্নাহু হুকমুন মুস্তাকিল্লুন, আর যে ব্যক্তি মনে করেন যে এর স্বতন্ত্র হুকুম রয়েছে, আফতা বিআন্নান নাসসা ইয়াত্তাবিউ বিলাফজিহি, তিনি ফতোয়া দেন যে নসকে তার লফজে লফজে অক্ষরে অক্ষরেই অনুসরণ করতে হবে। ওয়ালা ইয়াতাগায়্যারুল হুকমু বিতাগায়্যুরিল উরফি, প্রচলনের পরিবর্তনের কারণে হুকুমে কোনরূপ পরিবর্তন আসবে না। মিসালুহু আন্নাল হিনতাতা ওয়াশ শাঈরা ওয়াত তামরা ওয়াল মিলহা কানাত মিনাল মাকিলাতি ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানাত তুবাউ ওয়া তুশতারু কাইলা ثم تغير التعامل فأصبحت من الموزونات وتباع وتشترى بالوزن। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গম, যব, খেজুর, লবণ ইত্যাদি পাত্রের মাধ্যমে পরিমাপ করা হতো, পাত্র মাপে সেগুলোর ক্রয় বিক্রয় হতো। অতঃপর প্রচলন পরিবর্তন হয়ে ওজন পরিমাপিত হয়ে যায়, তখন ওজন করে করে বিক্রি হওয়া শুরু হয়। ثم تغير التعامل فأصبحت من الموزونات, অতঃপর প্রচলন পরিবর্তন হয়ে যায় এবং ওজন করে বিক্রি শুরু হয়। ওয়াতুবা ওয়া তুশতারু বিল ওয়াজনি, ওজন করেই তার ক্রয় বিক্রয় শুরু হয়। ওয়াকাদ ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বিআত বিজিনসিহা আন তাকুনা মুতাসাবিয়াতান ফিল কাইলি। وقد فرض رسول الله صلى الله عليه وسلم إذا بيعت بجنسها أن تكون متساوية بالكيل। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন
ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, ইযা বিআত বিজিনসিহা, যখন সমজাতীয় বস্তুর বিনিময়ে বিক্রি হবে, আন তাকুনা মুতাসাবিয়াতান বিল কাইলি, তখন সমপরিমাণ পাত্রের মাধ্যমেই তা ক্রয় বিক্রয় হতে হবে। ফালাম্মা তাগায়্যারাত তাআমুলু, অতঃপর যখন প্রচলন পরিবর্তন হয়ে গেল, ওয়াসবাহাত মিনাল মাউজুনাতি, এবং ওই বস্তুগুলো আগে কাইলি ছিল, পাত্র দ্বারা পরিমাপিত ছিল, সেটা থেকে এখন ওজনের পরিমাপ শুরু হয়ে গেল। ফাহাল ইউতাবারু তাসাবি ফিল কাইলি হাসবা মা ওয়ারাদা ফিন নাস, তখন এখানে ইখতিলাফ দেখা দিল। ফাল ইউতাবারু তাসাবি ফিল কাইলি হাসবা মা ওয়ারাদা ফিন নাস, যে নসে বর্ণিত বিধান অনুযায়ী পাত্র দ্বারা পরিমাপের সময় সমান সমান করা হবে, আম ইউতাবারু তাসাবি ফিল ওজন, নাকি ওজনের ক্ষেত্রে সমতা রক্ষা করা হবে, হাসবাল উরফিল হাদিস, বর্তমান উরফ অনুযায়ী। ওয়াকা ফিহি খিলাফুন বাইনাল ইমাম আবি ইউসুফ আত-তরফাইন, এখানে তরফাইন তথা ইমাম আবু হানিফা ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু ইউসুফের মাঝে ইখতিলাফ দেখা দিয়েছে। ফকাল ইমাম আবু হানিফা ও মুহাম্মদ রহিমাহুমাল্লাহু তাআলা, ইমাম আবু হানিফা ও ইমাম মুহাম্মদ রহিমাহুমাল্লাহু তাআলা বলেন, ফিল ইন্নাল মুতাবারা আত-তাসাবি ফিল কাইল, যে নির্দিষ্ট গ্রহণযোগ্যতা হবে ইন্নাল মুতাবারা আত-তাসাবি ফিল কাইল, পাত্র পরিমাপেরই সমতা বিবেচিত হবে। ওয়ালা ইউতাবারু তাসাবি ফিল ওজন, ওজনের সমতা বিবেচিত হবে না। লিআন্না নাসসা ইন্নামা শারাতা তাসাবি ফিল কাইল, কেননা নসে পাত্র মাপের সমতার শর্ত আরোপ করা হয়েছে। ওহুয়া মাযহাবু শাফিঈ ওয়া আহমদ রাহিমাহুমুল্লাহ তাআলা, ইমাম শাফি এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলীর মাযহাবও এটাই। আল মাসালাতু মাযকুরাতুন ফিল মুতুনি হাসবা কাউলিহিমা, মতন কিতাবগুলোতে এই তরফাইনের অভিমত অনুসারেই মাসালাগুলো লেখা হয়েছে বা উল্লেখ রয়েছে। ওয়াল্লালুহু বিআন্না নাসসা আকওয়া মিনাল উরফি, তারা কারণ হিসেবে উল্লেখ করেছেন নসটা উরুফ থেকে অধিক শক্তিশালী। লিআন্নাল উরফা জাযা আন ইয়াকুনা আলা বাতিলিন, কেননা বাতিলের ওপর প্রচলন হওয়ার আশঙ্কা রয়েছে। লিআন্নাল উরফা জাযা আন ইয়াকুনা আলা বাতিলিন, উরফটা বাতিলের উপরেও সংঘটিত হতে পারে। ওয়ালাকিন রুবিয়া আনিল ইমাম আবি ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা আন্নাহু ইউতাবারুল উরফুল হাদিসু, কিন্তু ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত রয়েছে যে তিনি প্রচলন বিবেচনা করেন। ফায়াতাবিরুত তাসাবি ফিল ওজন, তাই ওজনের সমতা বিবেচিত হবে। ওমা আল্লালু বিহি মিন আন্নান নাসসা আকওয়া মিনাল উরফি আজাবা আনহু ইবনুল হুমাম রাহিমাহুল্লাহু তাআলা বিকৌলি, আর তারা যেই কারণ বর্ণনা করেছেন, অর্থাৎ নস প্রচলন থেকে অধিক শক্তিশালী, তার পক্ষ থেকে আল্লামা ইবনে হুমাম রহমতুল্লাহি আলাইহি এভাবে জবাব দিয়েছেন। ওহু ইয়াকুল, তিনি বলেন, ইউসারু ইলাল উরফি না ওয়ালা ইয়াখফা আন্না হাযা লা ইয়ালজিমু আবা ইউসুফা, ওয়ালা ইয়াখফা, এটা স্পষ্ট, এটা গোপন নয়, আন্না হাযা লা ইয়ালজিমু আবা ইউসুফা, এটা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির উপর কোনো আপত্তি উত্থাপন করবে না। লিআন্না কসরাহু আন্নাহু কানাসসিহি আলা যালিকা, কেননা এক্ষেত্রে নতুন প্রচলনের পরিণতি, লিআন্না কসরাহু আন্নাহু কানাসসিহি আলা যালিকা, ওয়ালা ইয়াখফা আন্না হাযা লা ইয়ালজিমু আবা ইউসুফা, আর
এটা স্পষ্ট যে এই বিষয়টি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির উপর আপত্তি উত্থাপন করবে না, লিআন্না কসরাহু আন্নাহু কানাসিহি, কারণ এটার পরিণতি হলো এটা নসের মতোই। ওয়াহু ইয়াকুল, তিনি বলেন, ইউসারু ইলাল উরফি আত-তারি বাদান নাসি। ওয়াহু ইয়াকুল, তিনি বলেন, ইউসারু ইলাল উরফি তারি বাদান নাসি, নসের পরে নতুন উরুফ বা নতুন প্রচলনের দিকে প্রত্যাবর্তন করা হবে। বিনান আলা আন্না তাগায়্যুরাল আদাতি ইয়াস্তালজিমু তাগায়্যুরান নাস, কারণ এই ভিত্তিতে যে বিনান আলা আন্না তাগায়্যুরাল আদাতি, আদত বা অভ্যাস পরিবর্তনের কারণে ইয়াস্তালজিমু তাগায়্যুরান নাসি, নসের পরিবর্তন আবশ্যক হয়। হাত্তা লাউ কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান নাসসা আলাইহি, এমনকি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন তাহলে এর উপরে তিনি বর্ণনা দিতেন। অর্থাৎ আগের যে বস্তুগুলো কাইল বা পাত্র দ্বারা পরিমাপিত হয়ে ক্রয় বিক্রয় হতো, পরবর্তীতে সেটা পরিবর্তন হয়ে ওজনে হিসেবে বিক্রি হচ্ছে, বাটখারা দিয়ে পাথর দিয়ে ওজন করে বিক্রি করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকতেন তাহলে এই হুকুমের বিষয়ে স্পষ্ট বিবরণ দিতেন। অতএব এই উরুফের কারণে, এই প্রচলনের কারণে হুকুমে পরিবর্তন হবে। ফাল হাসিলু আন্না আবা হানিফা ওয়া মুহাম্মদ ওয়া শাফিঈয়া রাহিমাহুমুল্লাহু তাআলা ই'তাবারু কওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলান বিকাইলিন মানাতাল হুকমি বিলাফজিহি। মোট কথা, ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, শাফিঈ রাহিমাহুমুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, পাত্র মাপের বিনিময়ে পাত্র মাপকে হুবহু কারণ বলে গণ্য করেছেন। ফালাম ইয়াতাবিরু তাগায়্যুরাল উরফি, কাজেই তারা প্রচলনের বিবেচনা করেননি। ওয়া আম্মা আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা ফানাযারা ইলা আন্না মানাতাল হুকমি হুয়া আত-তাসাবি ফিল কদরিল মুতাআরাফি, পক্ষান্তরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি وإنما ذكر الكيل لأنه كان إذ ذاك معيارا للقدر وإنما ذكر الكيل, আর পাত্র পরিমাপের কথা উল্লেখ করা হয়েছে লিআন্নাহু কানা ইয যাকা মি'য়ারান লিল কদরি, কারণ সেই যুগে সেটাই পরিমাপ হিসেবে প্রচলিত ছিল। ফালাম্মা তাগায়্যারা আত-তাআমুলু ফি হাযিহিল আজনাসি বিহাইসু আসবাহাত তুবাউ ওয়া তুশতারু বিল ওয়াজনি, সুতরাং যখন এ জাতীয় বস্তুতে প্রচলন পরিবর্তন হয়ে গেল, ওজন হিসেবেই ক্রয় বিক্রয় করা হয়, তাগায়্যারা মি'য়ারুল কদর, তখন পরিমাপের যন্ত্রের মধ্যেও পরিবর্তন হলো। ওয়া'তাবারা আত-তাসাবি বিহাযাল মি'য়ারিল জাদীদ, তাই এই নতুন পরিমাপ যন্ত্রের সমতা ধর্তব্য হবে। ওয়াকালা ইবনু আবিদিন রাহিমাহুল্লাহ তা'লিলান লিকাউলি আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কথার ব্যাখ্যায় বলেন, ফালাইসা ফি ইতিবারিল আদাতিল মুতাগায়্যারাতিল হাদিসাতি মুখালাফাতুন লিন-নাসসি, পরিবর্তিত নতুন প্রচলন বিবেচনায় নসের বিরোধিতা নেই। বাল ফিহি ইত্তিবাউন নাসসি, বরং এতেও নসের অনুসরণ নিহিত আছে। অযাহিরু কালামিল মুহাক্কিক ইবনুল হুমাম তারজিহু হাযিহির রিওয়ায়াতা, আল্লামা ইবনে হুমাম রাহমাতুল্লাহি আলাইহির উক্তির বাহ্যিক অবস্থা থেকে এ মতের অগ্রাধিকার বোঝা যায়। ওয়ালা হাযা ফালাউ তাআরাফা আন-নাসু বাইনা বাই'আদ দারাহিমি বিদ-দারাহিমি আও
ইস্তিকরাজিহা বিল আদাদি কামা ফি জামানিনা। এই মতের উপর ভিত্তি করে যদি লোকসমাজে গণনা করে দিরহামের বিনিময়ে দিরহাম বিক্রি করা হয়, লা ইয়াকুনু মুখালিফান লিন-নাসসি। বিআ দারাহিমা বিদ-দারাহিমি, দিরহামের বিনিময়ে দিরহাম গুনে গুনে বিক্রি করা হয়, আও ইস্তিকরাজাহা বিল আদাদি, অথবা গুনে গুনে করস প্রদান করা হয়, তাহলে সেটা জায়েজ হবে। কামা ফি জামানিনা, যেমন আমাদের যুগে আছে। লা ইয়াকুনু মুখালিফান লিন-নাসসি, তখন সেটা নসের খিলাফ হবে না। ফাল্লাহু তাআলা ইয়াজজিল ইমামা আবা ইউসুফা আন আহলি হাযা আয-জামানি খায়রাল জাযাই। আল্লাহ তাআলা এই যুগের লোকদের পক্ষ থেকে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে উত্তম প্রতিদান দান করেন। ফালাকাদ সাদ্দা আনহুম বাবান আযীমান মিনার রিবা, তিনি এদের থেকে সুদের বিশাল দরজা বন্ধ করে দিয়েছেন। এরপরে আসছে আসানি, এটা ইনশাআল্লাহ আগামীকাল পড়বো আমরা। না, আগামীকাল তো শুক্রবার, পরের সবকে পড়বো ইনশাআল্লাহ। এর মাঝে যদি সবক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে খুবই অল্প সময়ের মধ্যে। উপস্থিত কারো কোনো প্রশ্ন আছে? মনে হয় প্রশ্ন নেই, তাহলে শেষ করা যেতে পারে। জি ওস্তাদ জি। আচ্ছা, শুকরিয়া। সবাই ভালো থাকবেন। ইলাল লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।